কুকু পাখির খুঁটিনাটি রান্নাঘরে আজকে রান্না দেখাচ্ছি আপনাদের। এই সবজিটা দিয়ে আর এই গোবিন্দভোগ চাল নিচে এটা দিয়ে ঘি ভাত করব। পোলাও করলে কুকু পাখি খেতে চায় না, যার জন্য আপনাদের পরিমাণটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে করব, সেটা দেখার জন্য আমার সাথে থাকবেন। এই কুনকেটা দিয়ে, এটা পুরো 250 কুনকো, 1 কুনকো চাল ধুয়ে আমি জল ঝরাতে দিয়েছিলাম আধ ঘন্টা আগে। এইখানে যতটা চাল নেব তার পরিমাণে ডবল জল, তার মানে এইটা এই কুনকেটা দিয়ে 2 কুনকে জল আমি গরমে বসিয়ে দিয়েছি। এখানে একটা আলু কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটেছি, গাজর আর কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিয়েছি। এখানে অল্প একটু কাজু কিশমিশ নিয়েছি আর ফোড়নে দেওয়ার জন্য তেজপাতা, গোটা গরম মশলা নিয়েছি। রান্নাটি দেখবার জন্য সাথে থাকবেন। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। রান্নাটি সম্পূর্ণ ঘিতে করব না, সাদা তেল আর ঘি মিক্সড করে করব। বাচ্চা মানুষ, যা গরম পড়েছে। তেল গরম হয়ে গেছে, গোটা গরম মশলা ফোড়নে আমি দিয়ে দিলাম আর দিলাম তেজপাতা। এইবার সবজিগুলো, কেটে রাখা সবজি এবার একে একে দেবো, দিয়ে ভাজবো। সবজিগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে দেখতেই পাচ্ছেন। এবার আমি দিয়ে দেবো ধুয়ে রাখা চাল। চালটাও এবার ভাজবো। চালটা ভাজা হয়ে গেলে তারপর দেবো জল, আর এর মধ্যে সামান্য একটু দেবো ফুড কালার। একদম সাদা দেখতে ভালোও লাগে না, এর মধ্যে দেবো একটু ফুড কালার। তারপর একটু সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি দেবো পরিমাণ মতো লবণ আর মিষ্টি। সব কিছু ভাজা হয়ে যাওয়ার পর জল আমি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন ফুটছে। এবার আমি চাপা দিয়ে দেবো মিডিয়াম আঁচ করে। নতুন চাল হলে, যদি নতুন চালটা হয় আপনার, তাহলে আপনি আঁচটা বাড়িয়ে দিয়ে করবেন, আর যদি পুরানো চাল হয় তাহলে আঁচ মিডিয়ামে দিয়ে করতে হবে। এইবার আমার জলও শোকাবে, আমার ঝরঝরে সবজি ভাতও নামবে। এবার আমি এটা চাপা দিয়ে দেবো। একটু পরে আবার নুন মিষ্টিটা দেবো। এক্ষুনি নুন মিষ্টিটা দেবো না, মিষ্টিটা দিলে সেদ্ধ হতে চাইবে না। আর একটু জলটা শুকিয়ে আসলে একবার ঢাকনা খুলে আমি দিয়ে দেবো নুন আর মিষ্টিটা। তাহলে সবজি ঘি ভাত আমার রেডি, দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে হয়েছে। আমার জলও শুকিয়েছে, ভাতও ঝরঝরে হয়েছে। এটা একটু রাখবো দমে, তাহলে আরেকটু ঝরঝরে হয়ে যাবে। এটার নাম দেওয়া হয়েছে আজকে সবজি ঘি ভাত। আমাকে জিজ্ঞাসা করছে কুকু পাখি ডিমাজি কী রান্না করছে, পোলাও? আমি কিন্তু পোলাও খাবো না। আমি না, এটা পোলাও হচ্ছে না, এটা হচ্ছে সবজি ঘি ভাত হচ্ছে এটার মধ্যে। তাই জন্য আমি ঝাল, নুন, মিষ্টি একদম সমান পরিমাণে দিয়েছি, যাতে একটা বাচ্চা বড় দুজনের মুখেই ভালো লাগে। এরমভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, ভালো লাগবে আশা করি। বাচ্চাদেরও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। আজকের মতো কুকু পাখি রান্নাঘরে আমার ছুটি। আবার আমি কালকে আসবো নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই গরমে।